গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেকেই কমেন্ট করছো, দাদা 2022 টেট পাসদের নোটিফিকেশান কবে আসবে, অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম 2 থেকে 3 দিন আগে। আমি বলেছিলাম আগামী 10 দিন পরেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। তো এখনও কথা কিন্তু আমি পরিবর্তন করছি না, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। 2022 টেট পাসদের জন্য সত্যিই খুব ভালো খবর আছে। তার আগে একটা কথা তোমাদের বলে নিই, তোমরা আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তাতে আমিও উপকৃত হচ্ছি না, তোমরাও হয়তো উপকৃত হবে না। কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি উপকৃত হব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরাও উপকৃত হবে। কারণ আগামী দিনের সমস্ত 22 টেট পাস যে ইন্টারভিউ এবং ইন্টারভিউ রিলেটেড ভিডিও বা প্রাইমারি টেট রিলেটেড ভিডিও, সমস্ত রকম ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হয়। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো, সবার প্রথমেই কিন্তু তোমরা এই নিউজগুলো পেয়ে যাবে। আর আমি সবসময় অথেন্টিক নিউজ দিয়ে থাকি, তোমরা সকলেই জানো। তো যাই হোক, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো মূল আলোচনায় প্রবেশ করি। আমি গত দুদিন প্রায় ডিপিএসসিতে ছিলাম, গতকালকে বাদ দিয়ে তার আগের দুদিন, অর্থাৎ 4, 5, 6 এই কয়েকদিন কিন্তু আমি ডিপিএসসিতে ছিলাম। একটা ডিপিএসসিতে, কোন ডিপিএসসিতে আমি সেভাবে বলছি না, তবে একটা ডিপিএসসিতে ছিলাম। তো সেখানে কিন্তু আমি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়। তো তাদের যা বক্তব্য 2022 টেট পাস সম্পর্কে, তারা কোনো রকম বক্তব্য রাখতে চাইছে না। মানে আমি যেটুকু জিজ্ঞাসা করেছি রাখতে চাইছে না। তারা বলতে চাইছে একটা অনগোয়িং প্রক্রিয়া চলছে, সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কীভাবে নোটিফিকেশান আসে। হ্যাঁ, প্যানেল প্রকাশ হয়েছে ঠিক আছে, কিন্তু প্যানেলটা যতদিন না কাউন্সেলিং হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত নোটিফিকেশান আসবে না, এটাই কিন্তু তারা বলছে। তো সেইখান থেকে নোটিফিকেশান আসার সম্ভাবনা কবে? দেখো, এই প্যানেল অর্থাৎ 9533 প্যানেলের কাউন্সেলিং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা সকলেই জানি গতকালকে অর্থাৎ 7 তারিখে এবং কোনো ডিস্ট্রিক্ট আজকে 8 তারিখ, আজকে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে কাউন্সেলিং শেষ হবে। তাহলে স্টেট লেভেলে কাউন্সেলিং হয়ে গেলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। হ্যাঁ, তো তাহলে এই স্টেট লেভেলে কাউন্সেলিং কবে শেষ হতে পারে? স্টেট লেভেল কাউন্সেলিং খুব বেশি হলে ম্যাক্সিমাম 15 তারিখ পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তো ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সেইখান থেকে ইলেকশান মোটামুটি ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে। তার মানে আজ থেকে ঠিক 8 থেকে 10 দিনের মাথায় কিন্তু নোটিফিকেশান আশা করি চলে আসবে, যদি পর্ষদের ইচ্ছে থাকে দেওয়ার। কারণ তোমরা সকলেই জানো 2022 টেট পাসদের অনেক কিন্তু পর্ষদ আশা দিয়েছে যে তাদের নোটিফিকেশান আসছে এবং যথেষ্ট ভ্যাকান্সি নিয়ে আসছে। কারণ 2022 ঐকমঞ্চ পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করলে তারা কিন্তু বলে যে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে বা আইনি জট কেটে গেলে নোটিফিকেশান আসবে। সেইখান থেকে কিন্তু নোটিফিকেশান আসার একটা রাস্তা চলে এসছে, কারণ আইনি জট বর্তমানে নেই এবং নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। সেখান থেকে তোমাদেরকে বলবো, তোমরা আমাকে এই যে কমেন্টে বারবার লিখছো দাদা নোটিফিকেশান কবে আসছে, আমি বলবো নোটিফিকেশান ধরেও না চলে এসছে, ঠিক আছে। কারণ কেন বলছি, তোমরা গত ইয়ারগুলোতে দেখেছো নোটিফিকেশান আসার পরে তারপরে ফর্ম ফিল আপ শুরু হয় এবং ফর্ম ফিল আপ পরে ভ্যাকান্সি নোটিফিকেশান আসে। হ্যাঁ, দেন তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে তোমার ইন্টারভিউ হয় এপিসি ভবনে। তো এই প্রক্রিয়াটা দীর্ঘদিন চলে। তার মানে কি, প্রচুর টাইম কিন্তু তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য পেয়েছো। মানে তোমরা বলছি না, সরি, আগের ইয়ারগুলো পেয়েছে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু সেইটা হতে নাও পারে। কেন? দেখো, এবার আমি বারবার বলছি, এবার কিন্তু নোটিফিকেশান আর ভ্যাকান্সি নোটিফিকেশান একসঙ্গেই আসবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ শেষের হয়তো 1 মাস, খুব বেশি হলে 1 মাস বা 15-20 দিনের মধ্যেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর এই ইন্টারভিউ কিন্তু এইবারে ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ প্রত্যেক জেলার ইন্টারভিউ প্রত্যেক জেলার ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এইরকম যেমন কাউন্সেলিং হচ্ছে একদিনেই সব ডিপিএসসিতে হচ্ছে, তো ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু দেখা যাচ্ছে এরকম একই দিনে 2-3টে ডেট দেওয়া থাকবে। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যেতে পারে। তো সেখান থেকে তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না এবং সেক্ষেত্রে বলবো তোমরা ইন্টারভিউ নোটিফিকেশান ধরে নাও চলে এসছে, তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নিতে লাগো। কারণ ইন্টারভিউ প্রিপারেশান না নিলে তোমাদের অল্প টাইমে ইন্টারভিউ প্রিপারেশান নেওয়া কতটা কঠিন তোমরা জানো। আগে ইন্টারভিউ আর এখনকার ইন্টারভিউয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আগে তোমাকে ডেমো দিতে হতো না, গত বছর থেকে দেখতে পাচ্ছ তোমাকে ডেমো দিতে হচ্ছে। অর্থাৎ একটা ডেমো দেওয়া কিন্তু যথেষ্টই কঠিন বিষয় আছে। তার কারণ অনেকেই টিউশন পড়াও না বা অনেকেই
এই সঙ্গে মানে সরাসরি যুক্ত না, বোর্ড ওয়ার্কিং করতে পারো না, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে কারোর সামনে উপস্থাপন করতে পারো না, তো তাদেরকে বলবো তোমরা কিন্তু এখন থেকেই বিশেষ করে ডেমোটা প্র্যাকটিস করো। আর যেটা ভাইভা আছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, কারণ ইন্টারভিউ নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা সকলেই জানো। এবং এইবার প্যানেল দেখেছো, ইন্টারভিউ কিন্তু প্রচুর প্রচুর মার্কস দেওয়া হয়েছে, একটু ভালো করলে কিন্তু 10-এ 10 দেওয়া হতে পারে। যে যার যার একাডেমি কম আছে তাদের তো অবশ্যই 10-এ 10 তুলতে হবে, এবং যাদের একাডেমি ভালো আছে তাদেরকেও কিন্তু ইন্টারভিউ ভালো দিতে হবে, কারণ তোমরা সকলেই জানো এইবারে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী প্যানেল করা হয়েছে, কাউন্সিলিং করা হয়েছে, যেটা আগে কোনোদিন করা হয়নি। তো তোমরা যদি র্যাঙ্ক ভালো করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম নিজের স্কুল পেতে পারো, একদম নিজের পছন্দ মতো স্কুল পেতে পারো, বাড়ির কাছে স্কুল পেতে পারো, পায়ে হাঁটা পথ দূরত্বে স্কুল পেতে পারো। তো সেখান থেকে তোমাদের আবারও বলবো তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নাও। আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ রিলেটেড ভিডিও চলে আসবে, আমি মোটামুটি এখন ফ্রি আছি। তো আগামী দিন থেকে রেগুলার ভিডিও পাওয়া যাবে, আমি দু একদিন ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এই ভিডিওতে আর বিশেষ কিছু বলছি না, তো তোমরা একটা আহ, মানে চিন্তা করো যে ইন্টারভিউ নোটিফিকেশান চলে এসছে, আমরা পড়াশোনা শুরু করে দিই। তো থ্যাংক ইউ, চলো।